বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন রান্নার পর্ব নিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডাল। দেখো রেসিপিটা আমি আমার মতো করে বানালাম। 3-4টে মাছের মাথা জমা হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাবলাম এইভাবে ডাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও এটা ঘরে ট্রাই করো। দেখে নি কীভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। দেখে নিই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আর মুগ ডাল আমি ভেজে ব্যবহার করব। চলো রান্নাটা শুরু করি। আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মুগের ডাল, পরিমাণ মতো একটু মুগের ডাল দিয়ে দিলাম। এটাকে আমি শুকনো কড়াইতে একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো ডালটা আমি শুকনো কড়াইতে খুব ভালো করে নাড়াচাড়া করছি। দেখো আমার ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। বেশি ভাজবো না, তাহলে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। এইভাবে আমি ডালটাকে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে প্রেসার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। অন্য মশলা আমি এখন দেবো না, আমি ডালটাকে শুধু সেদ্ধ করছি এখন। এইভাবে আমি ডালটা একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো আমি ডালটাকে প্রেসার কুকারে খুব ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে এটাকে আমি রান্না করব আবার। পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের ওভেনে একটা আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, দেখো একটু ধোয়া উঠছে, এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে রেখেছিলাম, ওইগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করে উল্টে পাল্টে মাথাগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি মাছের মাথাগুলোকে এদিক ওদিক উল্টে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো একটু লাল লাল করেই ভাজা হবে, তাহলে ডালটার মধ্যে যখন দেবো খুব সুন্দর গন্ধ হয়, খেতেও খুব ভালো লাগে। আর মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের ওপরই দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর একটু গোটা জিরে। তেলটা আমার গরমই আছে, আমি এইভাবে এবার ফোড়নটা ভেজে নিচ্ছি। ওই তেলে মাছের মাথায় ভাজা তেলেই দিয়ে দিলাম, তাহলে গন্ধটা কেটে যাবে তেলে। আর আমি দিয়ে দেবো এবার এর মধ্যে এই যে আমি সমস্ত উপকরণগুলো কেটে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো একটু আদা দিয়ে দিলাম, কুচনো রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো। সমস্তগুলো আমি এবার তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই উপকরণ দিয়ে যখন আমি ভাজবো, ডালটা খেতে খুব সুন্দর হবে। ভেজে যখন ডালে দেবো, এটা একটু ভালো করে ভাজা হবে, ডালটা খেতে খুব টেস্টি হয়। দেখো এটা আমি ভেজে নিচ্ছি একটু। আমার সবজিগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেল, একটু লাল লাল হয়েছে। এই পর্যায়ে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে আবার সমস্ত উপকরণের সঙ্গে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, একটু রঙটা ভালো হয়। আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। সমস্ত আমি এর সঙ্গে এবার নাড়াচাড়া করছি। 1-2 মিনিট আমি মাছের মাথার সঙ্গে এইগুলোকে নাড়াচাড়া করছি। মাছের মাথাগুলো একটু ভেঙে দিলেও খারাপ লাগে না, এমনি ডালে যখন সেদ্ধ হবে ভেঙে যায়। দেখো এইভাবে আমি মাছের মাথা দিয়ে সমস্ত এগুলোকে একটু উপকরণগুলো নেড়ে নিচ্ছি।
যখন এরকম তেল ছাড়তে লাগবে, এই যে মশলার গা থেকে তেল ছাড়ছে, এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমার সেদ্ধ ছিল, ডালটা দিয়ে এবার আমি এটা কিছুক্ষণ ডালের সঙ্গে সমস্ত সবজিগুলো, মাছের মাথা সব খুব ভালো করে এবার একটু কিছুক্ষণ ফুটতে দেব। ডাল সেদ্ধ আছে, সবজিগুলোও ভাজা আছে, কিন্তু এটা যাতে মিশে যায় সেই জন্য আমি কিছুক্ষণ এটা এবার ফুটতে ছেড়ে দিলাম। ডালটা আমার ফুটে উঠেছে, সমস্ত সবজি মাছের মাথা সব একসঙ্গে হয়ে গেছে, একটু ঘনও হয়ে গেছে ডালটা। এই পর্যায়ে আমি নামাবো, তার আগে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। মুগ ডালের সঙ্গে ঘিয়ের গন্ধটা খুব ভালো যায়। এইভাবে তোমরা একবার ঘরে ট্রাই করো। অনেক সময় মাছ আসে, মাথাগুলো কি করব আমরা বুঝতে পারি না, তাই ভাবলাম আজকে এইভাবে একটু ডাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ঘিটা গলে যাবে, এবার আমি এই পর্যায়ে এটাকে একটু ঢেলে নেব। খুব সুন্দর একটা গন্ধ এসছে, মুগের ডাল ঘি, খুব ভালো একটা গন্ধ এসছে। এইভাবে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। যদি রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। এই মুগের ডালটা তোমরা ভাত আর বেগুনির সঙ্গে এরকম একটা ডাল বানিয়ে খেও, অনবদ্য লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।